হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এশিয়া এয়ারকনকে নিয়ে। বাইরে ভাই কী অবস্থা আরম্ভ করলো এশিয়া, কি করলো তারা? নতুন বাস নিয়ে আসলো, তাও আবার স্বাধীনতার 1 মাস পূর্তি উপলক্ষে। মানে স্বাধীনতা পেন্ট দিয়া বাবা যেগুলা, আসলে এশিয়া এই কাজটা কেমনে করলো? এত সুন্দরভাবে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা পেন্ট, মানে কল্পনার বাইরে। এরকম হঠাৎ করে লাল সবুজের পেইন্ট অ্যাপ্লাই করবে এশিয়া, এটা মানে কল্পনার বাইরে ছিল। কেমনে রে ভাই, কেমনে কি করে ফেললো? আর যাই হোক, নিজের এলাকার বাস নিজের কাছে সত্যি কথা বলতে গেলে অনেক ভালো লাগতেছে। এশিয়া কর্তৃপক্ষ, মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট যারাই এই চিন্তা ফিকির করছে তাদেরকে আমি অত্যন্ত অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই যে স্বাধীনতার 1 মাস পূর্তি উপলক্ষে তারা বাসের মধ্যে নতুন একটা পেন্ট অ্যাপ্লাই করছে। আরও ধন্যবাদ এই জন্য জানাই যারা ডাবল গ্লাস ব্যবহার করে নাই, যেহেতু বর্তমান সময়ে লাক্সানার যে ডাবল গ্লাসের যে ট্রেন্ডিং চলে, সবাই তো ডাবল গ্লাস অ্যাপ্লাই করে, কিন্তু তারা ডাবল গ্লাস অ্যাপ্লাই করে না। আর বাসের কাজ এক কথায় অস্থির এবং মাখন হয়েছে। অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং যে কাজটা করছে অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা কাজ করছে। শুধুমাত্র লাল সবুজ পেন্ট না তো ভাই, পেন্টের সাথে বাংলাদেশের মানচিত্র। কেমন লাগে বলেন তো? নিজের মধ্যে একজন মানে চেতনা কাজ করতেছেন নিজের ভিতরে। কী রে ভাই, এত গর্জিয়াস কাজ! এই যে লিল্যান্ড ড্যাশবোর্ড আপনারা দেখতেছেন, স্টিয়ারিং দেখতেছেন, মানে সব কথায় অসাধারণ কাজ করছে। আমার কাছে ভাই যথেষ্ট ভালো লাগছে। আর সিটগুলো দেখেন বাইরে ভাই, কী সিট দিছে তারা! আপনি যদি বাসে ওইটা সিটগুলো দেখেন আপনার মনে হবে আরই সাংঘাতিক, এত গর্জিয়াস সিট কেমনে কি! এশিয়া আরও যাই হোক ভাই, এশিয়া তো নিজের মধ্যে পরিবর্তন আনতেছে, যা মোটামুটি বোঝা যায়। এশিয়া সর্বমোট এই বাসটার মধ্যে 42টা সিট অ্যাপ্লাই করছে, যার মধ্যে 36টা সিট ইকোনমি ক্লাস এবং 6টা সিট প্লাটিনাম বা বিজনেস ক্লাস যাই মনে করেন না কেন। তারা ভাড়া নিতেছে কিন্তু ইকোনমি ক্লাস 350 টাকা আর প্লাটিনাম বা বিজনেস ক্লাস সিট ভাড়া নিতেছে 400 টাকা। সর্বোপরি মিলিয়ে বাসটা যথেষ্ট সুন্দর এবং মাখন হয়েছে। তার পাশাপাশি বাসের লাইটিং, মানে আপনি চোখ ফিরাইতে পারবেন না। যেহেতু আমরা ভিডিওটা দিনের বেলা করছি এই জন্য লাইটিংটা কম মনে হইতেছে, কিন্তু লাইটিংয়ে তারা যে পরিমাণ টাকা খরচ করছে, মানে এই গাড়ির লাইটিংটা অস্থির। যদি রাত্রেবেলা কেউ ট্রাভেল করেন অথবা যদি রাত্রেবেলা ভিডিও করা পসিবল হইতো, তাইলে আমরা দেখাইতে পারতাম কি গর্জিয়াস এবং মাখন লাইটিং করছে তারা এই গাড়ির ভিতরে। মানে এশিয়া একটা হুরুস্তুল কারবার করে ফেললো, মানে আমাদের সবাইকে অবাক করে দিল যে এশিয়াও এরকম হুরুস্তুল কাজ করতে পারে। আরও সুন্দর, সবচেয়ে সুন্দর জিনিসটা হলো আরবি ক্যালিওগ্রাফি। বাইরে ভাই, স্বাধীনতার পরে ছাত্ররা যখন দেয়ালে দেয়ালে ক্যালিওগ্রাফির কাজ করতেছিল, দেখতে অসাধারণ এবং সুন্দর লাগতেছিল। আর সেই কাজটা এখন বাসের মধ্যে করে দেখাইলো এশিয়া। এই যে রাতের বেলা যদি লাইটটা জ্বলে তাহলে বাসগুলো লাইটিং সিস্টেমটা ঠিক এরকম দেখাবে, তারপর আলোর কারণে এত বেশি বোঝা যায় না। ভাই সত্যি কথা, আমার মনের মধ্যে মানে অন্যরকম ভালো লাগা কাজ করতেছে। কিন্তু আরেকটা মজার জিনিস হলো বাসের সব কিছু ঠিক আছে, কিন্তু ব্যাক সাইডটা আর একটু সুন্দর দিতে মনে হয় পারতো। যাই হোক, যাই দিছে, কিন্তু আর একটু সুন্দর হইতে পারতো। বেস্ট কালার বা বেস্ট ডিজাইন, বেস্ট কালার না, বেস্ট ডিজাইন হইতে পারতো। যাই হোক, সর্বোপরি সব মিলিয়ে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। আশা করি বাসটা যদি বাস্তব আকারে আপনারা দেখেন আপনাদের কাছেও যথেষ্ট পরিমাণ ভালো লাগবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মূল আলোচনা এই বাসকে নিয়ে। আশা করি আপনারা যারা ট্রাভেল করতে চান এশিয়ার কোণে, তাহলে আপনারা এই বাসটার কখন শিডিউল হয় সেটা যাই না ট্রাভেল করতে পারেন। আশা করি সিটে ভ্রমণ করে আপনারা অত্যন্ত আনন্দ পাবেন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ভিডিওতে অবশ্যই হাজির হয়ে যাব নতুন কোনো আপডেট নিউজ নিয়ে। আর এশিয়াতে যদি কোনো ভ্রমণ অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।